হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেঘদূত, তোমাদের বিহারীলাল চক্রবর্তী এবং নরনারী বলে যে তিনটা প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। মেজর পেপার 11 থেকে তোমরা যারা 5th সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা। পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইলে সেম কোর্স ফিটা কিন্তু আমাদের থেকে যাবে। চলো শুরু করছি। প্রশ্নমান 2 এর জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ তার বিহারীলাল চক্রবর্তী প্রবন্ধে বিহারীলালকে কোন বিশেষ নামে অভিহিত করেছেন? নেক্সট, মেঘদূত প্রবন্ধে রবীন্দ্রনাথের মতে মেঘদূতের মূল রস কি? নেক্সট, নরনারী প্রবন্ধে রবীন্দ্রনাথ নারী ও পুরুষের সম্পর্কের একটি মূল ভিত্তি কি বলেছেন? নেক্সট, বিহারীলাল চক্রবর্তী প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন প্রবন্ধ সংকলনের অন্তর্গত? নেক্সট, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি আসলে কোন সাহিত্য সমালোচনার উদাহরণ? নেক্সট রয়েছে, মেঘদূত প্রবন্ধে প্রাবন্ধিক কোন কোন নদী ও নগরীর উল্লেখ করেছেন? পরবর্তী প্রশ্ন, প্রশ্নমান 3 এর জন্য তোমরা এখান থেকে যেগুলো পড়বে, মেঘদূত প্রবন্ধটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? উক্ত প্রবন্ধটি কত সালে রচিত হয়? নেক্সট বলছে, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধের মূল উৎস কি? এই প্রবন্ধে উল্লিখিত 3টি নগরের নাম লেখো। নেক্সট, মেঘদূত প্রবন্ধে যক্ষের বিরহ এবং কবির বিরহের মধ্যে রবীন্দ্রনাথ কি সাদৃশ্য খুঁজে পেয়েছেন? নেক্সট, রবীন্দ্রনাথ বিহারীলাল চক্রবর্তী প্রবন্ধে বিহারীলালের কাব্যে যে বঙ্গসুন্দরীর সন্ধান পেয়েছেন তার তাৎপর্য সংক্ষেপে লেখো। নেক্সট, নরনারী প্রবন্ধে রবীন্দ্রনাথ নারী ও পুরুষের মধ্যেকার সম্পর্ককে কেন দ্বৈত অদ্বৈতের সম্পর্ক বলেছেন? নেক্সট, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটিকে কেন একটি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের প্রকৃষ্ট উদাহরণ বলা যায়? নেক্সট, বিহারীলাল চক্রবর্তী প্রবন্ধে বিহারীলালকে ভোরের পাখি বলার কারণ ব্যাখ্যা করো। নেক্সট, প্রশ্নমান 6 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, মেঘদূত প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের কাব্য ভাবনা ও সৌন্দর্য তত্ত্ব আলোচনা করো। নেক্সট, বিহারীলাল চক্রবর্তী প্রবন্ধে রবীন্দ্রনাথ কিভাবে বিহারীলালের কাব্যকে বাংলা সাহিত্যের এক নতুন ধারার প্রবর্তক হিসাবে দেখিয়েছেন? নেক্সট, নরনারী প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করো। এই প্রবন্ধে রবীন্দ্রনাথের সমাজ ও মানব সম্পর্ক বিষয়ক মননশীলতা কিভাবে প্রকাশ পেয়েছে? নেক্সট, রবীন্দ্রনাথের প্রবন্ধ রীতির প্রধান বৈশিষ্ট্যগুলি মেঘদূত প্রবন্ধের আলোকে আলোচনা করো। নেক্সট, বিহারীলাল চক্রবর্তী প্রবন্ধে রবীন্দ্রনাথ যে আধুনিক কবির ধারণা দিয়েছেন তার স্বরূপ বিশ্লেষণ করো। নেক্সট, মেঘদূত প্রবন্ধে রামগিরি থেকে হিমালয় পর্যন্ত যে যাত্রাপথের বর্ণনা দেওয়া হয়েছে তার পরিচয় দাও। নেক্সট, প্রশ্নমান 12 জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে এক অতল স্পর্শ বিরহ। মেঘদূত প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের বিরহ ভাবনার পরিচয় দাও। নেক্সট, মেঘদূত প্রবন্ধানুসরণে সৌন্দর্য সাধক রবীন্দ্রনাথের পরিচয় দাও। নেক্সট, মেঘদূত প্রবন্ধে দুই কালের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে যে কল্পনার কথা প্রাবন্ধিক বলেছেন তার বর্ণনা দাও। নেক্সট, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি শুধুমাত্র কালিদাসের কাব্যের সমালোচনা নয়, বরং কবির ব্যক্তিগত ভাবনালোকের প্রকাশ আলোচনা করো। নেক্সট বলছে, বিহারীলাল চক্রবর্তী প্রবন্ধে রবীন্দ্রনাথ কিভাবে বাংলা গীতিকাব্যের ধারা পরিবর্তন এবং নতুন ভাবনার উন্মোচনকে চিহ্নিত করেছেন, বিশদে আলোচনা করো। নেক্সট, নরনারী প্রবন্ধ অবলম্বনে নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক অবস্থান নিয়ে রবীন্দ্রনাথের গভীর মননশীলতা আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথের এই 3টি প্রবন্ধ মেঘদূত, বিহারীলাল চক্রবর্তী, এটা দরকার নেই পড়ার, এটা ছেড়ে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী বলা হয় তার মেঘদূত নরনারী প্রবন্ধের বিশেষত্ব আলোচনা করে ব্যাখ্যা করো। যে কোনো একটা প্রবন্ধেরও এখানে আসতে পারে। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো স্বামী বিবেকানন্দ রচিত বাংলা ভাষা যে রয়েছে, সেই বাংলা ভাষা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যাও, যেন সবার কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।